একজন মানুষের প্রথম পরিচয় তার সুন্দর মুখ হয়, কিন্তু তার আসল পরিচয় তার ব্যবহার আর আচরণ হয়। একবার এক সুন্দরী মহিলা বিমানে প্রবেশ করেন এবং নিজের সিট খুঁজতে থাকেন। খুঁজতে খুঁজতে সে নিজের সিটের সামনে যায় এবং দেখে তার সিটটি এমন একজন ব্যক্তির পাশে পড়েছে যার দুটি হাত নেই। ওই মানুষটির পাশে বসতে তার অস্বস্তি বোধ হচ্ছিল। তখন সে এয়ার হোস্টেসকে বলে, আমি এই সিটে বসে আরাম করে যাত্রা করতে পারবো না, কারণ আমার পাশের সিটে যে ব্যক্তি বসে আছেন তার দুটো হাতই নেই। সে এয়ার হোস্টেসকে অনুরোধ করে তার সিটটা বদলে দেওয়ার জন্যে। তখন এয়ার হোস্টেস ওই মহিলাকে জিজ্ঞেস করেন, ম্যাম আপনি কি আপনার অসুবিধাটা আমায় বলতে পারেন? সুন্দরী মহিলা উত্তর দেন, আমি এইরকম মানুষকে পছন্দই করি না। আমি এই ধরনের ব্যক্তির পাশে বসে যাত্রা করতে পারবো না। দেখতে সুন্দরী শিক্ষিতা মহিলার এই ধরনের কথা শুনে তিনি অবাক হয়ে যান। ওই মহিলা পুনরায় এয়ার হোস্টেসকে বলেন, আমি ওই সিটে বসতেই পারবো না, আমাকে অন্য কোনো সিটের ব্যবস্থা করে দিন। এয়ার হোস্টেস খালি সিটের জন্য এদিক ওদিক খুঁজে দেখেন, কিন্তু কোনো সিটই খালি ছিল না। এয়ার হোস্টেস তখন বললেন, ম্যাম ইকোনমি ক্লাসে কোনো সিটই খালি নেই, কিন্তু যাত্রীদের সুবিধার দিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব। আমি ক্যাপ্টেনের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করে দেখছি, ততক্ষণ একটু ধৈর্য ধরুন। এই বলে সে চলে যায়। কিছুক্ষণ পরে এয়ার হোস্টেস ফিরে এসে বলে, ম্যাম আপনার কিছু সময় অসুবিধার জন্য আমরা দুঃখিত। এই বিমানে শুধুমাত্র প্রথম শ্রেণীই একটি সিট খালি আছে। আমি আমার টিমের সাথে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি ইকোনমি থেকে একজনকে প্রথম শ্রেণীতে পাঠানো হবে। এই শুনে সুন্দরী মহিলা খুব খুশি হয়। সে কিছু বলতে যাবে, এমন সময় এয়ার হোস্টেস ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, স্যার আপনি কি প্রথম শ্রেণীতে যেতে পারবেন? কারণ আমরা চাই না আপনি এইরকম একজন মানুষের পাশে যাত্রা করে কোনো অসুবিধায় পড়েন। বিমানের সকল যাত্রী তালি বাজিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানালো। ওই সুন্দরী মহিলা লজ্জায় চোখ তুলে কারোর দিকে তাকাতেই পারল না। তখন ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলেন, আমি একজন এক্স আর্মি। এক অপারেশনে চলাকালীন বিস্ফোরকে আমার দুটো হাতই চলে যায়। আমি প্রথমে যখন ওই ম্যাডামের কথা শুনেছিলাম তখন ভাবছিলাম আমি কাদের সুরক্ষা দেওয়ার জন্যে নিজের হাত দুটো হারিয়েছি, কিন্তু এখন আপনাদের সবার প্রতিক্রিয়া দেখে নিজের খুব গর্ব হচ্ছে যে আমি আমার দেশ এবং দেশবাসীর জন্য দুটো হাত হারিয়েছি। এই বলে তিনি প্রথম শ্রেণীতে চলে যান। ওই সুন্দরী মহিলা লজ্জায় মাথা নিচু করে সিটের উপর বসে পড়েন। আমাদের ব্যবহার আচরণ আমাদের প্রতিফলন। ভালোবাসা চাইলে ভালোবাসা দিতে হবে, সম্মান চাইলে সম্মান দিতে হবে। তুমি যদি বিশ্বাস চাও তোমাকে বিশ্বাস করতে হবে। তুমি যা দেবে তাই তুমি পাবে। তুমি ভালো দাও, তুমি ভালো পাবে। বন্ধুরা, আজকের ছোট গল্পটি এখানেই শেষ। আজকের গল্পটি কেমন লেগেছে তোমাদের কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের কাহিনীতে। ততক্ষণ অবধি সুস্থ থাকো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।